আমি শেখ হাসিনার দালাল, কি করবেন? তার আমল আমি সুযোগ সুবিধা পেয়েছি। বাঙালি তো আমরা বাঙালি, আমরা মানুষ, যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব। সনাতনী সম্প্রদায় শেখ হাসিনার কাছে সুরক্ষিত ছিল। আমরা এরকম দাবি দাওয়া করলে অনেকভাবেই করেছি। আর কিছু তারা করুক আর না করুক, এরকম ভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয় নাই, এই প্রথম দিল। যদি 23 জন আইনজীবী নেওয়া হয়েছে, সেখানে অবশ্যই 2 জনকে নিত। যেখানে ন্যায় সেখানেই থাকি, অন্যান্য জায়গায় থাকি না। আজকে যেটা হচ্ছে আমাদের পক্ষে অন্যায় করা হচ্ছে। আর আপনারা নজির খুলে দেখেন, বাংলাদেশে এমন কোন সনাতন সম্প্রদায় নাই যে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে, রাষ্ট্র থেকে অন্য দেশে দালালি করতেছে, এই দেশকে নোংরা করতেছে, তা কিন্তু করে না। আমরা কিন্তু আমার বাংলাদেশকে মা মনে করি। মা আর বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। আপনারা যারা আমাদেরকে এই দেশ থেকে ছাড়তে বলতেছেন, আমরা এই দেশ ছেড়ে যাচ্ছি। আপনারা তো জুতো মারতেছেন ওভাবে না, আপনারা আমাকে চাকরি থেকে বহিষ্কার করতেছেন। আমার সম্প্রদায়ের লোক, সে তো না খেয়ে তার জীবন বাঁচাবে না, সে কি বাংলাদেশে থাকবে? আপনারা কি বলতেছেন? এখন কি লাথি মেরে বের করে দিয়েছে? এটা কি ওই যে বলে না, জুতোর বাড়ি দিছে কিন্তু অপমান তো করতে পারেনি। আপনারা কি বলতেছেন? এইটাই, জুতোর বাড়ি দিছে কিন্তু অপমান তো করতে পারে নাই। আমাকে চাকরি থেকে বহিষ্কার করতেছেন আমার সম্প্রদায়ের লোককে। 250 জন লোক নিচ্ছেন, আমার সম্প্রদায়ের লোককে নিচ্ছেন একজন। যারা বড় বড় পোস্টে ছিল তাদের ওএসডি করে দিচ্ছেন। এই 24 সালে স্বাধীনতা নাকি হয়েছে শুনেছি। এই স্বাধীনতায় আওয়ামী লীগ হিসাবে সকল সনাতনী সম্প্রদায়কে আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ কেন করে? কারণ সুযোগ সুবিধা পায়। সুযোগ সুবিধা দিচ্ছে না। মুখে বলতেছে এই সরকার, 1 মিনিট, এই সরকার মুখে বললো সকল ধর্মের জন্য আমি, অথচ সেখানে গীতা পাঠ হলো না, শুধু কোরআন তেলাওয়াত হলো। জীবনে এই প্রথম দেখলাম বাংলাদেশে যখন শপথ গ্রহণ করা হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াত হয়েছে, গীতা পাঠ হয় নাই, বাইবেল পাঠ হয় নাই, ত্রিপুরা পাঠ হয় নাই। কিন্তু এর আগে আমরা সবসময় দেখেছি, যখনই কোনো কিছু হয় টোটাল রাষ্ট্রীয়ভাবে হয়। তাহলে মুখে বলতেছেন যে এটা সকল ধর্মের লোক, অথচ আপনি শুধু ইসলাম ধর্মকে মূল্যায়ন করতেছেন। আর যদি তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, আরে জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে তো এরকম কিছু হয় নাই। আমরা কেন এটা করব? এটা করতেছি এই কারণে আমরা নিরাপত্তা চাই। আপনি বলেন, এই সনাতনী সম্প্রদায় নাকি এখন নিরাপদে আছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি এখান থেকে যা করে নিরাপদে যাইতে পারবো? আমরা ভীত ভয়স্ত। আমি নয় সাহসী মনে করতেছি আমার একা জীবন চলে গেলে যাক, কিন্তু যারা বলতে পারতেছে না, সনাতনী সম্প্রদায়ের যাদের চাকরি আপনারা বহিষ্কার করছেন, নিম্ন মধ্যবিত্ত, তারা কারোর কাছে ভিক্ষা পাইতেছে না, তারা না খেয়ে জীবন যাপন করতেছে, অনেকে আত্মহত্যা করতেছে। খোঁজ নেন আপনারা। যার চাকরি চলে গেছে, সে এখন ভারতে যে কিভাবে কাজ করবে? আর 2 দিন খাওয়ায়, নিত্য মরারে কষ্ট দেয় না, তারা খুব আমরা অসহায় জীবন যাপন করতেছি। আর এখন জুতোর মালা হিন্দুদের পড়াইতেছে, চাকরি চলে যাচ্ছে। আর নিম্ন শ্রেণী যাদের কথা বলবো, তাদের তো কথাই বলা বাহুল্য। ওয়ার্ক ফর মানি, তারা যেখানে কাজ পায় সেখানেই খায়। তাদের এটা কি আর ওটা কি, তারাও খুব অসহায় আছে। বাজার দরের কথা তো নাই বা বলো। এই সরকারের আমলে কেউ নিরাপদ নাই। আপনি রুমিন ফারহানার মতো মানুষ, কিন্তু বিএনপির একজন বড় মাপের নেত্রী, তিনিও বলতেছেন, কি বলতেছেন যে আমি নিরাপদ নাই। সেখানে আমি সনাতনী কিভাবে নিরাপদ থাকবো? তবে হ্যাঁ, এখানে সকলেই ক্ষত বিক্ষত হয়েছে, তবে আমরা সনাতনীরা বেশি হয়েছে বাংলাদেশে। এটা তো আপনি তো এখন তখন তর্ক করলেন আমার সম্প্রদায় সম্পর্কে বলার জন্য। আপনি কি আমাকে রাষ্ট্রদ্রোহিতা বলতে পারেন? আমি কি দাবি করেছি? কাউকে মারছি? আপনারা বলতে পারবেন? আমরা যে এই যে দাবি দাওয়া করি, কারোর গায়ে হাত দিয়েছি? আমাদের 8টা দফা, একটা দাবি মানতে হবে। সেটা কি? 8 দফা মানতে চাইছি আমরা। আমি একজন হিন্দুও বলতে পারবো না আমার সুরক্ষা আইন চাই? বলেন, বলতে পারবো না? কেন বলতে পারবো না? আমি কি এই দেশের ট্যাক্স দিই না? আমি এই দেশের নাগরিক না? তাহলে আমি কেন এটা বলতে পারবো না? আমার তো এটা অধিকার। আমি কেন পালাই যাব? আর আপনারা ভাই কেন বলবেন যে আমাদের চলে যেতে? কেনই বা আপনারা আমাদের চাকরি থেকে বরখাস্ত করবেন? কেনই বা আমাদের চাকরি দেবে না? এই পর্যন্ত আপনি কাউন্টন করেন, 5 তারিখ থেকে এই পর্যন্ত এই 3 মাস এভারেজে কয়জন সনাতনীদের সম্প্রদায়কে চাকরি দিয়েছেন? নিতাই রায় চৌধুরী ছেলেকে আপনারা বিচারপতি করছেন। নিতাই রায় চৌধুরী কে? বিএনপির একজন নেতা। কিন্তু সাধারণ আইনজীবী অনেকেই আছে সুপ্রিম কোর্টে, যারা অনেক ভালো মাপের আইন জানে, তাদের আপনারা নেন নাই। যারা আওয়ামী লীগ করে না, সনাতনী সম্প্রদায় বহুত আইনজীবী আছে সুপ্রিম কোর্টে, তারা নিরপেক্ষ, কোনো দলে নাই, কোনো গোষ্ঠীতে নাই, তারা কোর্ট করে এবং তারা খুব ভালো মাপের আইনজীবী। তাদের আপনারা বিচারপতি করেন নাই। কেন করেন নাই? তারা কি অযোগ্য? তারা কি পায় না? 23 জনের মধ্যে কি আমরা 2 জনকে দাবি করতে পারতাম না? হ্যাঁ, নিতাই রায় চৌধুরী ছেলেকে দিয়েছেন,
তিনি কিন্তু রেগুলার কোর্ট করেন না, তার বাবার পরিচিত হয়ে তিনি পেয়েছেন। নর্মাল একজনকে আপনারা নেন নাই, তাহলে আপনারা যে বলেন কোঠা কোঠা কোঠা, এটাতে আপনারা কি করলেন? কোঠা করলেন না। সাধারণ একজন আইনজীবীকে তো আপনারা নিলেন না। আর এইটা যদি বলি, এখন কি আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন? এইটা যদি বলি তাহলে তো বলবেন শেখ হাসিনার দালাল।